বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে গরু পালনের ক্ষেত্রে কোন সেক্টরটা সবচেয়ে চ্যালেঞ্জিং। হ্যাঁ, এক সেক্টরটা বলতে এরকম আপনার তিনটা সেক্টর আছে। একটা হচ্ছে যে আপনার গাভী পালন করা, তারপর হচ্ছে যে ষাঁড় গরু মোটা তাজা করা বা আপনার হাড্ডি ষাঁড় মোটা তাজা করা, আর একটা হচ্ছে যে আপনার বকনা কিনে এনে গাভী তৈরি করা। তো এই তিনটার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা সেটাও আমি আপনাদেরকে মাঝে তুলে ধরবো, আর হচ্ছে যে আপনার কোনটা একেবারে সহজ সেটাও বলে দিব। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন। কারণ হচ্ছে যে আপনারা যদি ফলো করেন বা আপনারা শেয়ার করেন বা দেখা গেছে একটা লাইক দেন, সেক্ষেত্রে আমরা ভিডিও বানাতে আরো উৎসাহিত হই আর কি। নাইলে অনেক সময় দেখা গেছে ভিডিওতে অনিয়ম চলে আসে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনি এই তিনটা সেক্টরের মধ্যে কোন সেক্টরটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং। একটা কথা কি যে আপনি যদি গাভী পালন করেন, গাভী আপনাকে দৈনিক দুধ দিবে, আপনি যদি সহজভাবে যত্ন নিতে পারেন বা সুন্দরভাবে সবকিছু যদি ম্যানেজমেন্ট করতে পারেন, আপনার গাভী যদি বাছুর দেওয়ার মিনিমাম 60 থেকে 90 দিনের ভিতরে হিটে আসে, গাভীর থেকে যদি আপনি সর্বোচ্চ দুধ উৎপাদন করে নিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এই সেক্টরটায় লাভবান। আর ষাঁড় গরুর ক্ষেত্রে হচ্ছে যে বা মোটা তাজা করার ক্ষেত্রে হচ্ছে যে আপনি ভালো মানের গ্রোথ ভালো দেখে যদি আপনি ষাঁড় গরু বা দেখা গেছে আপনার ক্রস গাভী বা হাড্ডি ষাঁড় যদি নিয়ে আসেন, ওটা 3 মাস বা 4 মাস পালন করে মোটামুটি খাবার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, আপনার সমস্ত কিছু যদি আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে এটা দ্রুত মোটা তাজা হবে। আর মোটা তাজা হওয়া মানে হচ্ছে যে আপনি 90 দিন বা 120 দিন পরে এটাকে বিক্রি করে দিলেন। আবার কেউ কেউ আছে যে কোরবানিকে টার্গেট করে এটা পালন করে কোরবানির সময় গরু বিক্রি করে দেয়। এটাতেও তেমন একটা আপনার ধরেন ভেজাল নাই আমি মনে করি আর কি। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে যে মোটা তাজা করা। কারণ এটাতে আপনার ওই দুধ বিক্রি করার টেনশন নাই, বাছুর ডেলিভারির টেনশন নাই, তারপর হচ্ছে বা কনসেপ্ট করার টেনশন নাই, গরু হিটে আসবে কখন এই ধরনের কোনো টেনশন নাই। হ্যাঁ, আর গাভী গরু পালন করলে অতিরিক্ত অনেক বেশি পরিমাণে খাবার দিতে হয়, ঘাস দিতে হয়, সেটারও টেনশন নাই। আপনি সকালবেলা খাবার দিবেন, আপনার সারাদিন গরু রেস্ট নিবে, গোসল করাবেন দুপুরবেলা, বিকেলে খাবার দিবেন, আবার সারাদিন 2 বেলা খাবার দিবেন, ওরা রেস্টে থাকবে। এটাই হচ্ছে যে মোটা তাজা করা। তো গাভীর সেক্টর থেকে আপনার ষাঁড়ের সেক্টরটা আরো সহজ। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা মানে একবার সবচেয়ে কঠিন যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে বকনাকে গাভী বানানো। এটা সবচেয়ে কঠিন। কেন কঠিন আমি আপনাকে বলি। অনেকেই হচ্ছে যে যারা প্রবাসী আছেন, অনেকেই দেখা গেছে প্রবাসী থেকে চিন্তা করেন যে আমি 2টা 4টা বকনা কিনে দিব, ওখানে বাড়িতে পালন করবে, এক সময় গাভী হবে, 2-4টা বাছুর দিবে, 8-10টা হবে, আমি চাকরিটা ছেড়ে আমি দেশে গিয়ে এটা নিয়ে পড়ে থাকবো। কিন্তু এই যে আমরা কিছুদিন আগ থেকে আমাদের মানে গরু হিটে আসার জন্য একটা প্রোডাক্ট সেল করতেছি, যাদের গরু হিটে আসে না বা বকনায় সময় মতো হিটে আসে না তাদের ক্ষেত্রে। তো অনেকের সাথে আসলে কথা বলতে হয়েছে বা অনেককে আমি দেখছি আমার সাথে বলতে যে ভাই আমি প্রবাসে থাকি, 2টা বকনা কিনে দিছি, এখন হিটে আসতেছে না। বা দেখা গেছে আমি গাভী কিনে দিছি, গাভী একবারে ধরেন বাছুর দিছে, আমার এখানে এসে 8-9 মাস হয়ে গেছে, হিটে আসতেছে না। তো আমরা এরকম একটা প্রোডাক্ট সেল করতেছি যাতে দ্রুত আপনার গাভী বা বকনা হিটে আসে। যদি কারো লাগে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠাই দিব। তো এই যে চ্যালেঞ্জিং বিষয়টা আসলে কি, আপনি একটা গাভী যখন কিনে নিয়ে আসবেন, অন্য লোক যখন এটাকে গাভী তৈরি করছে বা গাভী বানাইছে বকনা থেকে, কারণ এই বকনা গাভীটাও একসময় বকনা ছিল, বকনা থেকে গাভী বানাইছে উনি ওনার মতো করে এটাকে ম্যানেজমেন্ট করে তারপর হচ্ছে যে গাভী তৈরি করে আপনার কাছে বিক্রি করে দিছে। তার মানে সে গাভী হয়ে গেছে। এখন আপনার কাছে এসে যদি হিটে না আসে, সেটা হচ্ছে যে আপনার ব্যর্থতা। এখন এই যে একটা বকনা যদি আপনি সহজভাবে সুন্দরভাবে যদি ওকে ম্যানেজমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে যে এ যদি সময় মতো হিটে না আসে, কনসেপ্ট না করে, সেক্ষেত্রে আপনার লস ছাড়া লাভের মুখ আপনি দেখবেনই না। কারণ হচ্ছে এই বকনাটা ধরেন আপনি 1 লাখ টাকা দিয়ে কিনে আনছেন ভালো মানের বকনা দেখে, এটাকে আপনি টানা যদি 1 বছর খাওয়ান, 1 বছরে যদি ধরে নিলাম যে ও 3,000 টাকা করেও খায়, আনুষঙ্গিক খরচ টরচ মিলে দেখা গেছে আপনার 50 থেকে 60,000 টাকা খরচ হবে একেবারে মাস্ট। তাহলে আপনার পিছন ওর দাম পড়লো কত, 1,60,000 টাকা। আপনি এখন ওকে বিক্রি করতে যান, বিক্রি করতে পারবেন 1 লাখ টাকা। তাহলে আপনার 60,000 টাকা এই যে একটা বছর আপনি নিজে পরিশ্রম করছেন, হ্যাঁ খাটছেন, কিন্তু বেনিফিটেড না। কারণ হচ্ছে ওর দাম বাড়বে না, ওর দাম তখনই বাড়বে যখন আপনি ওকে বীজ দিয়ে কনসেপ্ট করানোর পরে যখন ও গাভী হবে, তখন ওর দাম আপনি যখন 1 লাখ টাকা দিয়ে কিনছেন,
ওই মাঝখানে যে খরচটা হয়েছে সেই খরচটা দৌড়ে টোরে দেখা গেছে ওর দাম যদি ভালো মানের হয়ে থাকে 2.5 থেকে 3 লাখ টাকাও হইতে পারে আপনার এই বকনার দাম। কিন্তু যদি এই বকনা আপনি অন্তত 1.5 বছর আরো 2 বছর যদি পালেন, ওই 20,000 টাকা বেশি পাইবেন সর্বোচ্চ। 1,20,000 টাকা আপনাকে বিক্রি করতে হবে 2 বছর পালার পরে। তাহলে এই জায়গায় যদি আপনি 50,000 টাকা করে 2টা ষাঁড় গরু কিনে যদি মোটা তাজা করে বিক্রি করতেন, 1 বছরের ভিতরে 3 বার বিক্রি করতেন যদি, তাহলে 10,000 টাকা করেও যদি আসতো, হ্যাঁ, একটা যদি আপনি 2টা যদি কিনতেন, ষাঁড় কিনতেন, তাহলে 10,000 টাকা করে আসলে হইতো যে প্রথমবার আসতো 10,000, পরের বার প্রথমবার 20,000, পরের বার 20,000, এর পরের বার 20,000, টোটাল হচ্ছে 60,000 টাকা আসতো। আপনার পুঁজিটা থেকে যাইতো, বরঞ্চ এটা আরো বাড়তো। এখন এই বকনাটাই হচ্ছে যে গাভী বানানোর সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। তো এইটাই চ্যালেঞ্জিং কাজটাই আমরা প্রথমে বেছে নেই। কারণ বেছে নেই কি কারণে? অনেকে চিন্তা করি যে আমি 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দিয়ে গাভী না কিনে আমি 2.5 লাখ টাকা দিয়ে 3টা বকনা কিনবো, ওই 3টা বকনা 1 বছর পরে বা 1.5 বছর পরে এটি গাভী হয়ে যাবে, তাহলে আমি একসাথে 3টা গাভী পাবো। এই ভুলটা করেই অনেকে এই ধরনের সমস্যায় পড়ে হচ্ছে যে এটা শেষ পর্যন্ত দেখা গেছে 3 বছর পর্যন্ত আমাকে একজন ফলোয়ার বলছে যে আমার গাভী বকনা হিটে আসে না। তাহলে বুঝেন যে 3 বছর উনি পালন করার পরে কত টাকা এটার পিছনে খরচ হয়েছে। তো আমি মনে করি যে আপনি সঠিকভাবে যদি পরিচালনা করতে পারেন, আপনার বকনা কেন হিটে আসবে না? অবশ্যই আসবে। কিন্তু ওই যে আপনি তো একেবারে নতুন, এ বিষয়ে তেমন কিছু বুঝেন না, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এটাকে কিনে নিয়ে আসেন, আসার পরে দিয়ে যা যা করা লাগবে হয়তো বা করেন বা করেন না, বা দেখা গেছে অবহেলা করেন, বা যেইভাবেই হোক, যে কোনো কারণেই হোক মিস্টেক হয়। আর মিস্টেক হওয়া থেকে আমি দেখছি যেটা মিনিমাম 70% লোকের বকনায় সময় মতো হিটে আসে না। তাহলে কেন এই রিস্কটা নেবেন? আমি মনে করি যে বুঝাইতে পারছি আপনাদেরকে। যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই ফলো করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমি নেক্সট ভিডিওতে যদি এই এই যদি ভিডিওতে ভালো একটা ভিউ আসে, নেক্সট ভিডিওতে আমি একটা ভিডিও তৈরি করবো যে আপনি কিভাবে কিনে আনার পর থেকে যত্ন নিলে আপনার বকনা 16 থেকে 17, সর্বোচ্চ 16 থেকে 17 মাসের ভিতরে হিটে আসবে, বা এর আগেও হিটে আসতে পারে। এই বিষয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো। তবে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি লাইক দিবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।